আসসালামু আলাইকুম। আমরা এখানে কিন্তু একটা দেশি মুরগি রাখার জন্য সুন্দর করে মাচা সিস্টেম করে একটা ঘর বানানোর পরিকল্পনা করেছিলাম। এমনকি আমাদের বাসায় পুরনো একটা চৌকি ছিল, সেই চৌকির কিন্তু সব কাঠগুলো আমরা খুলে নিচ্ছিলাম সুন্দরভাবে। কারণ এই কাঠ পরিত্যক্ত এই কাঠ দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে এখানে একটা মাচা তৈরি করে সাইড দিয়ে প্লাস্টিকের নেটগুলো দিয়ে ভালোভাবে ঘিরে দিয়ে এখানে একটা মুরগির ঘর তৈরি করব ইনশাআল্লাহ। তবে সবকিছু কমপ্লিট হলেও কিন্তু মাচা সেটআপ সম্পূর্ণ কিন্তু আমরা এখানেই করেছিলাম। তবে আমাদের মুরগির ঘরটা এখানে আর করা হয়ে ওঠেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু বিস্তারিত সবকিছু জানতে পারবেন কেন মুরগির ঘর এখানে আমরা করলাম না। আর এই মাচা আমরা এখানে রেখেছি নাকি মাচা এখান থেকে উঠিয়ে নিয়ে গেছি। সমস্ত কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। প্রথমে চৌকিটি কিন্তু আমরা খুলে নিয়েছিলাম। তারপর যে চৌকির পাওয়াগুলো রয়েছে, পাওয়াগুলো কিন্তু চারকোনায় এখানে সেটআপ করে নিয়েছিলাম যাতে মাচাটা সুন্দরভাবে এখানে আমরা বসাতে পারি। এমনকি বাঁশ কাটিং ফাটিং সবকিছু মিলে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে। ব্রয়লার মুরগির ঘরের সামনের দিকটা কিন্তু কিছুটা ফাঁকা রয়েছিল। সেই ফাঁকা জায়গাতে আমরা দেশি মুরগি রাখার জন্য মাচা তৈরি করার পরিকল্পনা করেছিলাম। এমনকি সেখানে মাচা তৈরিও করেছি, ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। আর মাচা তৈরি করতে গিয়ে কিন্তু অনেকটা গরম লাগতেছিল, যার কারণে প্রাকৃতিক বাতাসে যেন মুরগির গা অনেকটা ঠান্ডা থাকে। কারণ অতিরিক্ত গরমের কারণে কিন্তু মুরগির অনেকটা ভ্যাপসা গরম হলে কিন্তু দেখা যায় মুরগি ব্যারাম ধরে যায়। তাই কিন্তু আমরা প্রাকৃতিক বাতাসের জন্য এখানে টিনটা কেটে নিচ্ছিলাম এবং সাইডে পিছনে কিন্তু পুকুর রয়েছে, বাঁশের থোপ রয়েছে, যার কারণে অনেকটা সুন্দর বাতাস আসতেছে। সুন্দরভাবে জ্বালানাটা কেটে নেওয়ার পর আসলাম বাঁশ কেটে নিতে, কারণ সাইড দিয়ে কিন্তু বাঁশ দিতে হবে, ততটা আমাদের কাঠ নেই। কারণ আপনারা দেখতে পারলেন পরিত্যক্ত সেই চৌকিতে কিন্তু আমরা সেটআপটা করতেছি। আর চৌকির পাওয়া তো বসাই নিছে অলরেডি, আর পাশে কিন্তু একটা রয়েছে, মাঝখান দিয়ে একটা পাশে দিব এবং সাইড দিয়ে কিন্তু বাঁশ দিব। কারণ সব কিছু পাশে যদি থাকতো তাহলে অনেকটা ভালো হতো, কারণ কাঠের কাজ কিন্তু বাঁশ দিয়ে ততটা ভালো হয় না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। তবে এত তাড়াতাড়ি আমাদের দেশি মুরগির ঘর না করলেও চলতো, কিন্তু মেশিনে যে ডিম দিয়েছি সেই ডিমগুলো কিন্তু কিছুদিনের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে। আর বাচ্চাগুলো ফুটলে কিন্তু আমাদের বোর্ডিং করার অনেকটাই সমস্যা হবে, কারণ এই সাইডে কিন্তু অলরেডি ব্রয়লার মুরগি রাখা আছে, তার সঙ্গেও কিন্তু কিছু দেশি মুরগি রাখা আছে। সেই দেশি মুরগিগুলোর জন্যই মূলত ঘর বানাচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু অলরেডি কয়েকটা বড় মুরগি আছে, সেই মুরগিগুলো গাছের মধ্যে থাকে, তাদেরকেও যেন নিচে রাখতে পারি সেই ব্যবস্থা করতেছি। কারণ এখন কিন্তু বর্ষার টাইমে দেখা যাচ্ছে প্রায় দিনই কিন্তু রাতে অথবা সকালবেলা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে যদি মুরগিগুলো ভেজে যায় তাহলে কিন্তু সর্দি জ্বর ধরবে, অনেকটাই মুরগি অসুস্থ হয়ে পড়বে। তাই মুরগিগুলোকে যখন নিচে রাখতে পারি সেই ব্যবস্থাই কিন্তু আমরা করতেছি এখানে। তবে অনেকে বলতে পারেন এখানে মাচা করার কি দরকার, চাইলে তো আমরা নিচে রাখতে পারতাম। আসলে নিচে এই জন্য রাখতেছি না, আমরা নিচ দিয়ে কিন্তু আমাদের এখানকার পানি গড়ে চলে যায় আর কি, আমাদের আঙিনায় যে পানি জমা হয় পানিগুলো কিন্তু নিচ দিয়ে চলে যায়। আর এই মাচা সিস্টেম যদি আমরা করি তাহলে আমাদের সুবিধা কি হবে? প্রথম সুবিধা হবে কিন্তু মুরগি যে মল ত্যাগ করবে, পায়খানা সব কিছু কিন্তু নিচে পড়ে যাবে, আর নিচ দিয়ে যদি পানি যায় সব কিছু ধুয়ে চলে যাবে কিন্তু। আর দ্বিতীয় যে সুবিধা সেটি হচ্ছে কিন্তু অনেকের মুখে বলতে শুনি মাচা সিস্টেম করলে মুরগির কিন্তু অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমরা একটু সিস্টেম করে চেষ্টা করতেছি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের মাছার পুরো ফ্যাম কমপ্লিট, এখন শুধু মাছাতে সুন্দরভাবে নেটগুলো লাগাই নিতে হবে। অবশেষে সেদিনই কিন্তু সম্পূর্ণ নেট লাগানো আমরা কমপ্লিট করেছিলাম। তবে পরের দিন কিন্তু আমাদের পরিকল্পনা চেঞ্জ হয়, কারণ এখানে যদি আমরা দেশি মুরগি রাখতেছি তাহলে সামনে আরও কিছু জায়গা বাকি পড়ে রাখতে থাকতেছে। তাই আমরা ভাবতেছি সাইডে যেহেতু একটা ব্রয়লার মুরগির ছোটো ফার্ম আছে, আর এই সাইডে আমরা ফার্মি মুরগি রাখার জন্য ঘর বানাবো। তাই কিন্তু সেই সুন্দর মাছাটা সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হয়েছে। যেহেতু ইমার্জেন্সি আমাদের দেশি মুরগির ঘর দরকার, তাই কিন্তু আমরা সেটা তুলে নিয়ে আসে অন্য একটা জায়গায় বসিয়ে আমাদের বাসায় পুকুর ঘুরে যে নেটগুলো ছিল এই পুরনো নেটগুলো দিয়েই কিন্তু মুরগির ঘরের কাজ কমপ্লিট করে রাতেই কিন্তু আমরা মুরগি ঘরের মধ্যে ঢুকে দিয়েছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।